ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুমিনের শেষ ঠিকানা কি? আল্লাহর জান্নাত। শেষ পরিণতি হলো আল্লাহর জান্নাত। আল্লাহ পাক মুমিনের জান্নাত যে দিয়েছেন, আল্লাহ পাক পরিষ্কার ভাবে আরেকটা আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা, আয়াত নম্বর 111। আল্লাহ পাক মুমিনকে প্রকাশ্যভাবে ডাইরেক্টলি ভাবে সুন্দর করে জানায় দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মুমিনের জান এবং মাল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনের এবং জান ও মালকে খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে? আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে। আমি আপনার সমস্ত মাল সম্পদ জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জীবন এবং সম্পদ যা কিছু আছে সবটাই আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন এটা আমার জীবন, আপনি বলেন ওটা আমার ফ্ল্যাট, আপনি বলেন ওটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট, আপনি বলেন এটা গাড়ি আমার, এটা জমিন আমার। আসলে গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু, আপনার জীবন, আপনার সম্পদ সবকিছু কিসের বিনিময়ে আল্লাহ পাক খরিদ করেছেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু আওয়াজ করেন। কিসের বিনিময়ে আল্লাহ পাক খরিদ করেছেন? জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক খরিদ করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই আল্লাহর জন্য, যে আল্লাহ পাক तमाम জাহানের প্রতিপালক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বুঝতে পারলাম মুমিনের শেষ ঠিকানা কি? জোরে বলেন জান্নাত। জান্নাত হলো শেষ পরিণতি। এবার কাফিরের ঠিকানা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক কাফিরের ঠিকানার জন্য আল্লাহ পাক বললেন, মুমিন হলো জান্নাত তাদের ঠিকানা, আর কাফির 2 নম্বর। যে কোরআন দিয়ে 3টি শ্রেণী বিন্যাস করলাম, 1 নম্বর হলো মুমিন, মুমিনের শেষ পরিণতি বুঝলাম জান্নাত। আর পরে 2 নম্বর হলো কাফির, যারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে, যারা ইসলাম সম্পর্কে দুশমনি করে, তারা হলো কাফির। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের ইসলামের উপর যারা দুশমনি করেন, ইসলামকে স্টপ করে দেওয়ার জন্য দিনরাত যারা চেষ্টা করে, তারা হলো কাফির। আর যারা ইসলাম লেবাস ধরে, ঈমান আনার পরে মুখে লেবাস, দাড়ি লেবাস, টুপি লেবাস, লেবাসে ভেসে শুরুতে যারা মুমিন, তারা তল সুতা কাটে, তলে তলে ইসলামের বিরুদ্ধে যারা কুফরি করে, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কাফির এবং মুনাফিক এদের শেষ পরিণতি কি হবে? কাফের তো ডাইরেক্ট ইসলামের বিরোধিতা করে, মুনাফিক ইনডাইরেক্ট ইসলামের বিরোধিতা করে। যদি ঘরের শত্রু হয়, সেই শত্রুকে দমানো বড় কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার 2 নম্বর হলো কাফির, 3 নম্বর হলো মুনাফিক। কাফির এবং মুনাফিকের কি অবস্থা হবে, শেষ পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 68 নম্বর আয়াতে আল্লাহ পাক কাফির এবং মুনাফিকের সম্পর্কে শেষ পরিণতি তাদের কি হবে, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 68 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা
হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফির এবং মুনাফিক সম্পর্কে তাদের শেষ পরিণতি কি হবে? ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ হোক কিংবা নারী হোক, মুনাফিক পুরুষ হোক কিংবা নারী হোক, কাফির পুরুষ হোক বা কি নারী হোক, যেই হোক না কেন, ওয়াল কুফারা, দুইটা জাতিতে মুনাফিক হয়, একটা পুরুষ হয় একটা মহিলা হয়। কথা বলেন ঠিক কিনা? কাফির দুই জাতিতে, দুই ক্যাটাগরিতে, একটা পুরুষ একটা মহিলা। আল্লাহ বলেন মুনাফিক পুরুষ হোক কিংবা নারী হোক, কাফির পুরুষ হোক কিংবা নারী হোক, নার জাহান্নাম খালিদিনা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ব্যবস্থা করে রেখেছি, যেখানে তারা খালিদিনা ফিহা, অনন্তকাল অবস্থান করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুনাফিক এবং কাফির জাহান্নামে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন হিয়া হাসবুহুম, এটা তাদের উপার্জিত ফসল। জাহান্নামটা কাফির এবং মুনাফিকের জন্য অর্জিত ফসল। ওয়া লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর লানত অভিসম্পাত। আল্লাহু আকবার বলেন। ওয়া লাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য জাহান্নামের আযাবটা আযাবুম মুকিম, চিরস্থায়ী আযাব, যেখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। অনন্তকাল জাহান্নামে ধিকে ধিকে ধুকে ধুকে পুড়ে পুড়ে ছাই হতে হবে, জীবন শেষ হয়ে যাবে মুনাফিক এবং কাফিরের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, তাহলে মুনাফিক এবং কাফিরের স্থান কোথায়? জাহান্নামে। এরপর রব্বুল আলামিন দুইজনকে, কাফির এবং মুনাফিক, তাদের জন্য স্থায়ীভাবে, সমস্ত কাফির মুনাফিকের জন্য স্থান জাহান্নাম। আল্লাহ পাক আরো পরিষ্কার করে সুন্দর করে জানায় দিলেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক আয়াতের শেষ অংশে সুন্দর করে জানায় দিয়েছেন, আমার বান্দারা, পৃথিবীর মানুষেরা মুনাফিক কাফিরদের কি অবস্থা হবে, কিভাবে তাদের আমি একত্রিত করব। আল্লাহ পাক সুন্দর করে সূরাতুন নিসার 104 নম্বর আয়াতে জানায় দিলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুনাফিক আর কাফিরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সমস্ত কাফির এবং মুনাফিককে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। এটি কার ঘোষণা? জোরসে বলেন কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। এবার বুঝে আসলো, তাহলে এই আয়াতগুলো তো আমরা বুঝলাম, প্রত্যেকটা আয়াতের শুরুতে কাফিরের নাম আগে না মুনাফিকের নাম? মনোযোগ আছে না নাই? প্রত্যেকটা আয়াত বললাম, প্রত্যেকটা আয়াতের শুরুতে মুনাফিকের নাম আল্লাহ পাক আগে বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কাফিরের চাইতে মুনাফিক অতি ডেঞ্জারাস। কথা বলেন ঠিক কিনা? কাফিরের চাইতে মুনাফিক, কাফের ভালো না মুনাফিক ভালো? বন্দের ভালো, আর দুইটাই তো ভালো নয়। কাফের ভালো না মুনাফিক ভালো? জোরে বলেন। কাফের ভালো। মুনাফিকের কথা আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের শুরুতে বলেছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা বুঝলাম কাফির এই পৃথিবীতে কুখ্যাত কাফির নয়, এই ইতিহাস সাক্ষ্য দেয় আগের দিনে, আগের জমানায় কুখ্যাত সন্ত্রাসী কাফিরদের আগমন ঘটছিল। কি ঘটে নাই? ফেরাউন কুখ্যাত সন্ত্রাসী, নমরুদ কুখ্যাত সন্ত্রাসী, উতবা শাইবা মুগিরা কুখ্যাত সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কুখ্যাত, নমরুদ, আবু জেহেল, উতবা শাইবা, সাদ্দাত প্রমুখ, কারুন বেঈমান, এগুলো সব কুখ্যাত সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন এই কুখ্যাত সন্ত্রাসীর স্থান জাহান্নামের উপর আনে নিছে। জোরে বলেন, জাহান্নামে কুখ্যাত কাফের সন্ত্রাসীর স্থান জাহান্নামের উপরে না নিচে? নিচে নয়। ঘটনা বল, আপনারা ভালো করে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুখ্যাত কাফির ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা শাইবা,
কারুন হামান এই কুখ্যাত সন্ত্রাসী কাফেরদের স্থান হলো জাহান্নামের উপরে আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পরিষ্কার করে দিলেন। আল্লাহ পাক মুনাফিকের স্থান জাহান্নামের একবারে নিম্ন স্তরে আল্লাহ জানায় দিলেন। 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নম্বর 145 আল্লাহ পাক জানায় দিলেন কাফিরের স্থান হলো জাহান্নামের উপরে আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে। আল্লাহ পরিষ্কার করে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের একবারে নিচে নিচ স্তরে। আল্লাহু আকবার বলেন। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ জানায় দিলেন মুনাফিকরা সেই জাহান্নামের নিম্ন স্তরে পতিত হবে। তারা কখনো ওয়ালান তাজিদা লাহুম কোনো সাহায্যকারী পাবে না, নাসীরা কেউ তাদেরকে সাহায্য করবে না, তারা পাবেও না ওই জাহান্নামের নিম্ন স্থান থেকে বের হয়ে আসার জন্য। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা তাহলে বলুন তো তুলনামূলকভাবে কাফের ভালো না মুনাফিক ভালো? আওয়াজ করে বলেন। কাফির ভালো, মুনাফিক খুবই ডেঞ্জারাস একটা সাবজেক্ট আজকে আমার জন্য নির্ধারণ করা হয়েছে। আমার ভাইরা মুনাফিক হলো কাফের চাইতে দুর্ধর্ষ। কাফেরকে চেনা যায়, মুনাফিককে চেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিককে এর কোনো সাইনবোর্ড নাই, এর কোনো ব্যানার নাই, এর কোনো দেশ নাই, এর কোনো নির্দিষ্ট স্থান নাই। কাফেরকে যদি আমরা দেখতে চাই, কাফেরের দেশ যদি আমরা খুঁজে দেখতে চাই, তাহলে আমেরিকায় গেলে কাফেরকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরপরে ইহুদিকে যদি দেখতে চাই, ইহুদির দেশ হলো ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলে গেলে ইহুদিদের দেখা পাওয়া যায়। এরপর ইহুদি মুশরিক সেখানে দেখা পাওয়া যায়। এরপর মুসলমান যদি দেখতে চাই, মুসলমান বাংলাদেশে আছে না নাই? মুসলমান পার্সেন্ট আকারে 93% মুসলমান বাংলাদেশে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের দেশ আছে বাংলাদেশ, কাফির খ্রিস্টানের দেশ হলো আমেরিকা, ইহুদি দেশ হলো ইসরায়েল, এরপর মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এরপর হিন্দু আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাংলাদেশে হিন্দু আছে। আর যদি বেশি ভাবে হিন্দু দেখতে চান, প্রতিবেশী দেশ ভারতে গেলে হাজার হাজার হিন্দু দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আছে না নাই? তাহলে বুঝতে পারলাম কাফেরের দেশ আছে, ইহুদির দেশ আছে, হিন্দুর দেশ আছে, মুসলমানদের দেশ আছে। এবার বলুন তো মুনাফিকের দেশ আছে কি? মুনাফিকের দেশ আছে? মুনাফিকের কোনো দেশ নাই, এর নির্ধারিত কোনো সাইনবোর্ড নাই, কোনো ব্যানার নাই। তাহলে মুনাফিককে চিনতে হলে মুনাফিক হলো সেখানে, মুসলমান যেখানে। কথা বলে ঠিক কিনা? মুনাফিক সেখানে, মুসলমান একটু বলেন মুনাফিক সেখানে। তাহলে মুনাফিক মুসলমানদের সাথে ঘাপটি মরে আছে, আমরা টের পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তাহলে মুনাফিকের স্থান হলো জাহান্নামের একবারে নিম্ন স্থানে। একটা কুয়ার ভিতরে 1000 ইট যদি ফেলানো হয়, একটা কুয়াতে যেখানে মিস্ত্রির কাজ করে ইটটাকে কুয়ার মধ্যে ফেলানো, বলুন তো 1000 ইটের ভিতরে সর্বপ্রথম যে ইটটা পড়বে সেটা কি উপরে থাকবে না নিচে থাকবে? জোরে বলুন নিচে থাকবে না উপরে থাকবে? সর্বশেষ যে ইটটা পড়বে এটাই হলো সর্বশেষ ইট, এটা হলো নিম্ন স্তর। তার উপরে 1000 ইট পড়ে গেল। আসলে বলুন তো ওই নিচের ইটটা শত চেষ্টা বড় হলো মিস্ত্রি কিংবা ওই কারিগর ওই নিচের ইটটাকে তুলতে পারবে? ওটাকে উঠাতে হলে সব ইটগুলো তুলতে হবে, তারপরে সর্বশেষ ইটটা বের হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা মুনাফিকের স্থান জাহান্নামের একবারে নিচে। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহর পাকের নবীজি বলেছেন জাহান্নামকে আল্লাহ পাক উদ্বোধন করবেন মুনাফিক দিয়ে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে মুনাফিক দিয়ে। এই মুনাফিকের দেশ নাই, মুনাফিকের কোনো সাইনবোর্ড নাই, কোনো ব্যানার নাই নির্দিষ্ট। খাপটি মারে আপনার আশেপাশে মুনাফিক বসে আছে, আমরা টের পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সাহাবীরা মুনাফিক থেকে সব সময় হেফাজত থাকার জন্য দিন রাত চেষ্টা করেছে যাতে মুনাফিকের সাথে তারা মিশে না যায়, মুনাফিকত্ব তাদের কাছে চলে না আসে। দিন রাত তারা এই আরাধনা করেছে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছে। সাহাবীরা নিজেরা বাঁচতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন গুপ্ত বাহিনী, একজন গোপন কাতা হেফাজতকারী, আল্লাহ রসুলের সিক্রেট, একদম গোপন যে কথাগুলো, গোপন যে আলোচনাগুলো, গোপন যে ঘটনাগুলো একজন সাহাবীকে আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছিলেন। সেই সাহাবীটির নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান। আল্লাহু আকবার বলেন। সাহাবীটির নাম কি? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব জীবদ্দশায় তার জীবনকালে মুনাফিকের লিস্ট লেখে লেখে লিস্টটা হুযায়ফা ইবনুল ইয়ামানের হাতে আল্লাহ রাসূল তুলে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার মাউতনবাসী, আমার ঢাকাবাসী, সম্মানিত ভাইরা আমার, হুযায়ফা ইবনুল ইয়ামান এমন একজন সাহাবী ছিলেন, বিশ্বনবীর সমস্ত কথাগুলো গোপন রেখেছেন। মুনাফিকের লিস্টটাও তার হাতে ছিল, গোপন রেখেছিলেন। আল্লাহর নবী কোনো জানাজার লাশ আসলে সর্বপ্রথম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা দেখো তো হুযায়ফা ইবনুল ইয়ামান আসছে কিনা। যদি হুযায়ফা ইবনুল ইয়ামান আসে তাহলে বুঝতে হবে লোকটা মুনাফিক নয়, মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর যদি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজায় যদি উপস্থিত না হয়, বিশ্বনবী ওই জানাজায় উপস্থিত হতো না। সুবহানাল্লাহ বলেন। আর মানে হুযায়ফা ইবনুল ইয়ামানের হাতে মুনাফিকের লিস্ট আছে। কোন মুনাফিকের জানাজা, কোন মুনাফিকের দোয়া, কোন মুনাফিকের কবরস্থ করার জন্য নিষেধ করেছেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাতের আধারে একজন হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তিনি চলে গেলেন। গভীর রাত, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন, সালাম আদান প্রদান বিনিময় হয়ে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হুযায়ফা, আমি এই গভীর রাতে আসার কারণ হলো, কি কারণে এসেছেন? আমিরুল মুমিনিন তিনি হলেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, তার কর্মচারী হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় চলে গেলেন। গভীর রাত জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনার এত রাতে আসার কারণটা কি? এই গভীর রাতে আসার কারণটা কি? আমিরুল মুমিনিন জানাই দিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রে, আমি আসার কারণ হলো আমার মন বলে বিশ্বনবী জীবদ্দশায় তোমার হাতে মুনাফিকের লিস্টটা রাসূল দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। হুযায়ফা, আমার মন বলে তোমার লিস্টটা একটু খুঁজে দেখো, আমি ওমরের নামটা সেই লিস্টে আছে নাকি। এই কথা বলার সাথে সাথে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন গো, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনার একটা সংস্থার কর্মচারী আমি হুযায়ফা, আপনি রাষ্ট্রনায়ক হিসেবে আমার কাছে এসেছেন। আর আপনি যেভাবে বললেন লিস্টের মধ্যে নামটা খোঁজার জন্য, আপনি এমন একজন আল্লাহর সাহাবী, আপনি এমন একজন সাহাবী, পদমর্যাদায় আপনি ভূষিত হয়েছেন। এই পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন, তার মধ্যে আপনি একজন। ওমরুল মামুনিন গো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন সেই জান্নাতের সদস্য 10 জনের ভিতরে। আপনার নামটা কেমনি করে মুনাফিকের লিস্টে থাকতে পারে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল। হযরত ওমর বলেন, হুযায়ফা, যদি আমার নামটা থাকতেও তো পারে, দেখো যদি না থাকে তাহলে মুনাফিকের আচরণ তো আমার কাছে আসতেই পারে। তাহলে আমি আল্লাহ পাকের কাছে তওবা করে মুনাফিকের আচরণ যেন আমার কাছে জীবদ্দশায় না আসে, মুনাফিকের মৃত্যু যেন আমার না হয়, মুমিনের মৃত্যু দিয়ে আমি আল্লাহ পাকের কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছেন।
বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লা নাবিয়্যা বাদি লাকানা ওমর। আল্লাহু আকবার বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আল্লাহ পাক পাঠাবেন না। লাউ কানা নাবিয়ান লাকানা ওমর, আল্লাহ পাক যদি কাউকে নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিতেন, আমরা আল্লাহ পাক আবার ওমরকে নবী বানায় দিতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই মুনাফিক, কাফের ভালো না মুনাফিক ভালো? জোরে বলেন, কাফের ভালো। তাহলে মুনাফিকের কোন সাইনবোর্ড আছে, কোন দেশ আছে, কোন লেবাস আছে, কোন ব্যানার নাই, কোন পরিচয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম মুসলমান যেখানে মুনাফিক আছে সেখানে, মুসলমান যেখানে ঘাপটি মারে বসে আছে মুনাফিক সেখানে। কথা বলে ঠিক কিনা? এই মুনাফিক আবির্ভাবটা কখন হলো? মুনাফিকের আবির্ভাব কখন ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বিশ্বনবী সুন্দর করে জানায় দিয়েছেন মুনাফিকের আবির্ভাব কখন ঘটলো। মক্কার জমিনে বিশ্বনবীর 13টি বছর কেটেছে। কথা বলেন ঠিক কিনা? 13টি বছরে মুনাফিকের আবির্ভাব ঘটে নাই। মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী মদিনায় হিজরতের পূর্বক্ষণে মদিনায় দুটো গোত্র ছিল, একটা হলো আউস, একটা হলো খাজরাজ। গোত্রটির নাম কি? একটা আউস, একটা খাজরাজ। এই দুটা গোত্র দাঙ্গা হামলা বিশাল গ্যাঞ্জাম অনেক দিন যাবত ধরে, দীর্ঘদিন ধরে মদিনায় চলছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে ওই আউস এবং খাজরাজ দুটি গোত্রের মধ্যে মীমাংসা করে দিলেন। আল্লাহ পাকের হাবিব মীমাংসা করে দিতেন, কাজিয়া ফাসাদ গ্যাঞ্জাম বাড়াতেন না, তিনি মিলায়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজে কিছু লোক দেখা যায় গ্যাঞ্জাম বাড়ায় দেয়, মিলায়ে দেয় না। কথা বলে ঠিক কিনা? এটা হলো লেবাসধারী মুনাফিক। কথা বলে ঠিক কিনা? যারা গ্যাঞ্জাম সৃষ্টি করে, সন্ত্রাসী করে, হাইজিকার করে, লুটতরাজ করে, দাঙ্গা হামলা করে, এটা হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলে ঠিক কিনা? কারা মুনাফিক? মুনাফিকের স্বভাব চরিত্র সামনে আসতে একটু গভীর মনোযোগ। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? আসলে মুনাফিক কারা, কি খাসলত আমার কাছে থাকলে আজকে ধরা পড়বে, আপনার কাছে ধরা পড়বে। সকলেই এই মুনাফিক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আউস এবং খাজরাজ এই দুইটা গোত্রের লিডার ছিল একজন ব্যক্তি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আউস এবং খাজরাজ গোত্রের লিডার ছিলেন তারা। এই দুই গোত্র থেকে এই লিডারকে তারা কি করেছেন? নির্বাচিত করেছেন সামনে রাষ্ট্রনায়ক বানার জন্য, ক্ষমতায় বসার জন্য। এই লিডারের জন্য একটা তারা সুন্দর মুকুট তৈরি করেছিল। জোরে বলুন আল্লাহু আকবার। কার জন্য মুকুট? মদিনায় আউস এবং খাজরাজ দুই গোত্র মিলে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত গ্রহণযোগ্যতা অর্জন করে দুই দলের মধ্যে সেরা আসে, মহব্বতের মানুষ ছিল। তার জন্য তারা দুই দল মিলে রাষ্ট্র ক্ষমতায় মদিনায় রাষ্ট্রেই বসানোর জন্য, রাষ্ট্রনায়ক করার জন্য একটা মুকুট তারা আগে থেকে তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন মদিনায় আগমন করলেন, আউস এবং খাজরাজ দুটি গোত্রের মধ্যে যখন মীমাংসা করে দিলেন, দুই গোত্রের মধ্যে মহব্বতের মানুষ এখন কে হয়ে গেল? জোরে বলুন, কে হয়ে গেল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই গোত্রের মধ্যে মহব্বতের মানুষ হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তারা সিদ্ধান্ত নিল এই মুকুটটা আব্দুল্লাহ ইবনে উবাইকে দেওয়া যাবে না। এত সংঘাত, এত দাঙ্গা হাঙ্গা, দীর্ঘদিনের এই সন্ত্রাসী, এই কর্মকাণ্ড, এই ফাসাদকে যিনি মিলায়ে দিলেন, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। এটি আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই গোত্র ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা কি ঘটলো? সমস্ত সম্প্রদায় দুই গোত্রের সকলেই কালেমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল মদিনার রাষ্ট্রনায়ক হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাষ্ট্রনায়ক কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাষ্ট্র তিনি চালায়েছেন। আজকের কিছু সম্প্রদায় মানুষ বলে মোল্লারা থাকবে মসজিদে আর মাদ্রাসায়, তারা রাষ্ট্রের কথা বলে কেন? বলুন তো, তাদের মাথায় কি স্ক্রু ঢিল আছে না টাইট আছে?
পুরা ঢিলা। একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করছি, সামনে আলোচনা আছে আমার। আয়না চেনেন আপনারা? আয়না যেটি সামনে নিলে নিজের চেহারা দেখা যায় না অন্য চেহারা দেখা যায়। আপনি সামনে নিলে আপনার চেহারাই দেখা যায়। কথা বলে ঠিক কিনা? একজন গ্রামের সাদা ভোলা মানুষ, একবারে সাদা ভোলা মানুষ, নরম মানুষ, মূর্খ জাতের মানুষ, জীবনে আয়না দেখেনি। মেলা বসে না এখানে, মেলার মধ্যে দেখেন ছোট ছোট আয়না তো বিক্রি করা হয়, বড় ছোট সব আছে। মনে করেন এই সাইজের আয়না, লোকজন দেখতেছে, ভিড় হচ্ছে, অনেক মানুষ। এই সাদা ভোলা মানুষ, গ্রামের কেউ মানুষ দেখতেছে এখানে ভিড় কিসের। উনি যা দেখতেছে যে এইটা জিনিস কি, এটা ভিড়টা কি জিনিস, উনি হাতে নিয়ে বলছেন। ওনার হাতে নেওয়ার সাথে সাথে কার ছবি আসছে? ওই সাধারণ মানুষটি, কেউ মানুষ, গ্রামের মানুষের ছবিটা সাথে সাথে আয়নায় ভেসে আসে। কথা বলে ঠিক কিনা? ওই আয়নায় ছবিটা আসার সাথে সাথেই লোকটা চিৎকার করছে, আল্লাহু আকবার। ওই লোকটার চেহারা আর তার বাবার চেহারা হুবহু মিল ছিল। আল্লাহু আকবার বলেন। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? বাবার চেহারা হুবহু পায়। কথা বলে ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিমের চেহারা যারা পায়, যেই সন্তান পায় বাবার চেহারা, তারা জাতির পিতা ইব্রাহিমের সম্মানে ভূষিত হয়। সুবহানাল্লাহ বলেন। লোকটা কেউ মানুষ, চেহারাটা সামনে আসার সাথে সর্বনাশ। 20 বছর আগে বাবা মারা গেছে, সেই বাবা এটার ভিতরে, ভাই এটার দাম কত? 25 টাকা। 25 টাকা দিয়ে আয়নাটা নিয়ে বাবার কথা যখন মনে হয় বের করে করে দেখে আর রেখে দেয়। কথা বলে ঠিকই না? বাবার মহাব্বত সন্তানের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যার বাবা চলে যায় সেই তো বলে বাবার কথা। আজকে আমি আবেগতাড়িত হচ্ছি। আমার বাবা ইন্তেকাল করে কবরে চলে গিয়েছেন, বাবার বিয়োগ বেদনা আমি বুঝি ভাই। যাদের বাবা চলে গেছে মাথার থেকে একটা ছাদ মনে হয় ভেঙে গেছে। কথা বলে ঠিক? বাবার কথা মনে হলে গেও মানুষটা সযত্নে চাদরের নিচে ওই আয়নাটা রেখে দেয়। বাবার কথা মনে হলে ওই চাদরের নিচ থেকে আয়নাটা বের করে বাবার চেহারা দেখে আর মহব্বত করে চোখ থেকে পানি ছেড়ে দেয়। এই ঘটনা কয়েকদিন চলতে থাকলে হঠাৎ করে তার প্রিয়তমা স্ত্রী দেখে, ব্যাপার কি, আমার স্বামী আমারে লুকিয়ে লুকিয়ে কি দেখে, বা আজকে দেখার দরকার আছে। স্বামী যখন লুকিয়ে লুকিয়ে দেখলো, এবার ওই জিনিসটা যখন চাদরের নিচে রেখে দিল, স্বামী চলে যাওয়ার তার প্রয়োজনের কাজে যখন চলে যায়, স্ত্রী এই ফাঁকে চাদরের নিচ থেকে যখন আয়নাটা বের করছে, আয়না বের করার সাথে সাথে সামনে নিয়ে বলে, সর্বনাশ। এই মহিলা গৃহ মহিলা, গ্রামের মহিলা, বলুন তো মহিলা সামনে গ্লাস আয়নাটা নেওয়ার সাথে সাথে কার ছবি আসছে? মহিলার আসছে। কই সর্বনাশ, হাউমাউ করে কান্না শুরু করছে, সর্বনাশ, আয় আল্লাহ কি হয়ে গেল, আমার জীবন শেষ, ধরো রে বাঁচাও রে, হাউমাউ করে মহিলার কান্না। তো এমন কথা বলে ঠিক কিনা? এবার শাশুড়ি আম্মা খুব সাদা ভোলা মানুষ, বলে কি বৌমা কাঁদে কেন? দূর মারছে ঘরের ভিতরে, বৌমা কাঁদে কেন, কি হয়েছে? আম্মা জান সর্বনাশ তো হয়েছে। কি হয়েছে? আমাকে রেখে আপনার ছেলে আরেকটা বিবাহ করছে। ঘটনা পেঁয়াজ খাইছি কি খায় নাই? কি ব্যাপার, কোথায় বিবাহ করছে? এই যে দেখো আপনার আরেকটা নতুন বৌমা। দেখুন এই আয়নাটা ওই শাশুড়ি আম্মা নিছে। বলুন শাশুড়ি আম্মার ছবির আয়না আসছে কি আসে? শাশুড়ি আম্মা। এবার এই শাশুড়ি বলছে, সর্বনাশ, ছেলে তুমি বিবাহ করবে, ভালো কথা, শরীয়তে তো 4টা বিবাহ করা যায়। ফাঙ্কিহু মা তাওবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। 1 জন 2 জন 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা যায়। এরপরে আল্লাহ পাক বলছেন তারপরে একটা হলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এবার এই শাশুড়ি বলে, বেটা বিবাহ করেছিস ভালো কথা, কিন্তু আমার মতো এত বৃদ্ধ মহিলাকে, এই বৃদ্ধকে বিবাহ করছিস কেন? বলুন তো, এই স্বামী, এই স্ত্রী, এই শাশুড়ি, এই 3 জনের আয়না সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? আওয়াজ করে কোনো অভিজ্ঞতা আছে? এই স্বামী, এই স্ত্রী, এই শাশুড়ির আয়না সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। যাদের কোরআন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই তারাই বলে কোরআনে কোনো রাজনীতি নাই। কথা বলে ঠিক কিনা? তারাই বলে কোরআনে কোনো রাজনীতি নাই। আমরা আল্লাহ পাক কোরআনটা রাজনীতিতে ভরে দিয়েছেন। সমাজনীতি, যুদ্ধনীতি, রাজনীতি, রাষ্ট্রনায়ক, তৃতীয় নান্নি কুল্লি শাই, বিস্তারিত খুলে খুলে আমরা আল্লাহ পাক কোরআনে সন্নিবেশিত করেছেন। কথা বলে ঠিক কিনা? যারা বলে কোরআনে রাজনীতি নাই তারা টাটকা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? সুতরাং মুনাফিকের রাজত্ব বাংলার জমিনে কায়েম হতে দিতে যাবে না, যাবে না, যাবে না। আমার এই কথায় কারা কারা একমত আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই
এই মুনাফিক সর্দার, মুনাফিক লিডার, আমার বিশ্বনবীর সবচেয়ে কুমারী স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মার জননী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন ইফকের ঘটনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন, তিনি স্ত্রীর জন্য যে কোনো একজন স্ত্রীকে সাথে নিয়ে সঙ্গী বানিয়ে আল্লাহর নবী যুদ্ধের মধ্যে সফরে চলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাতে বোঝা গেল স্ত্রীদেরকে কোনো কোনো জায়গায় সফরে নিয়ে যাওয়া, ঘুরে ঘুরে দেখা, এটি নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেটা ভিন্ন সাবজেক্ট। আমার কথা হলো এখানে বিশ্বনবীর কুমারী স্ত্রী উম্মার জননী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যা অপবাদ দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ডেঞ্জারাস একজন মুনাফিক, দুর্ধর্ষ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আয়েশার নামে অপবাদ দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর আদত ছিল, নিয়ম ছিল, তিনি কোন যুদ্ধে গেলে স্ত্রীদের মাঝে লটারি করতেন। যার নাম বেশি আসতো ওই স্ত্রীকে নিয়ে তিনি সফরে যেতেন। সুবহানাল্লাহ বল। তাবুক যুদ্ধে সম্ভবত উনি যাচ্ছেন, লটারি করলেন, আজকে লটারিতে নাম ভেসে আসলো উম্মার জননী কুমারী স্ত্রী নবীজির, বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বল। নবীজি যুদ্ধ থেকে ফেরার পথে, ঘটনা সংক্ষেপ করে দিলাম, রাত হয়ে গেল। মরুভূমির প্রান্তরে তাবু খাটানোর জন্য বিশ্বনবী অর্ডার করলেন, সাহাবীরা রে, এই রাতে মদিনায় পৌঁছানো যাবে না, তাবু করো। তাবু খাটানো হলো, যার যার স্থানে তাবু সবাই খাটানো শুরু করে দিল। তাবুগুলো গাড়ল বসবাসের রাত যাপন করার জন্য। বিশ্বনবী কথা শুনে সাহাবীরা সকলেই যার যার তাবু খাটানো। এবার ফজরের আজান যখন শুরু হবে, এমত অবস্থায় সমস্ত সাহাবীরা জেগে উঠলেন, বিশ্বনবী জেগে উঠলেন। নবীজি অবাক চিত্তে গভীরভাবে লক্ষ্য করে দেখলেন এই স্থানে কোথাও পানির কোনো ব্যবস্থা নাই। পানি যেহেতু নাই, ওযু করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। সুতরাং যেহেতু সময় আছে, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এখানে পানির কোনো ব্যবস্থা নাই, তাই এখানে আমরা নামাজ আদায় করব না, ফজরের নামাজটা আমরা মদিনায় গিয়ে পৌঁছে আদায় করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা ভাবলেন, হ্যাঁ ঠিকই, পানির যেহেতু ব্যবস্থা নাই, সময় যেহেতু আছে, সকলেই তাবুগুলো উঠালো, গাট্টি গুট্টি সব বেঁধে যার যার উট কিংবা ঘোড়ার মধ্যে বাট্টিগুলো, মাল সামানগুলো উঠানো হলো। আল্লাহর নবী বিশ্বনবী স্ত্রীদের জন্য আলাদা একটা উট ছিল, আলাদা একটা পালকি ছিল, উটের হাওদায় পালকিটা রাখা হতো, অথবা পালকি বহন করা কিছু সাহাবী আল্লাহ রাসূল নিযুক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কুমারী স্ত্রী উম্মার জননী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অনেক ছোট ছিলেন, চেহারায় তেমন কোনো স্বাস্থ্য ছিল না, স্বাস্থ্যবান ছিল না, ক্ষীণ ক্ষীণ চেহারা, সুন্দর কুমারী স্ত্রী বিশ্বনবীর, তার চেহারা এমন কোনো ওয়েট ছিল না। এই তাবু বহনকারী সকলেই গাট্টি গুট্টি নিয়ে উটের হাওদায় পালকি রেখে দিল। পালকি বাহিনী, এই সাহাবীরা ওই পালকি ঘাড়ে করে বহন করে নিয়ে যাচ্ছে। তারা লক্ষ্য করে দেখে নাই পালকির ভিতরে বিশ্বনবীর কুমারী স্ত্রী আয়েশা আছে কি নাই, এটা তারা দেখে নাই। পালকি আগের মতো যেমন ওয়েট, এখনো তেই ওয়েট বুঝতে পারে নাই, কারণ বিশ্বনবীর কুমারী স্ত্রী বয়স কম, চেহারা কম, তার ওয়েটটা কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর সঙ্গিনী, সফর সঙ্গিনী উম্মার জননী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রকৃতির ডাক তার এসেছে, তিনি যেহেতু এই সফরের সঙ্গী হয়ে যাবে, এখনো সময় আছে, তিনি ফজরের আগ দিয়ে তার প্রাকৃতিক জরুরত সারার জন্য দূরের পাহাড়ে উঁচু টিলায় তিনি আড়ালে চলে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এদিকে জরুরত সারাতে গিয়ে বিশ্বনবীর কুমারী স্ত্রী উম্মার জননী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গলার হারটা হারিয়ে ফেললেন। হারটা আবার ব্যাক করে খুঁজতে তিনি চলে গেলেন। এই যে সময়টা লেগে গেল, ইতিমধ্যে কাফেলারা সবাই যার যার গাড়ি নিয়ে বিশ্বনবী ছাড়া তারা মদিনার রাস্তায় তারা চলে গেল। মদিনায় তারা চলে গেল, যেতে যেতেই মদিনায় তারা উপস্থিত হয়ে গেল। মাল সামানা উটের হাওদার থেকে, পালকি থেকে সব নামানো হলো।
পালকিখানা বিশ্বনবীর স্ত্রীর হুজরাখানার সামনে রাখা হলো। বিশ্বনবী তাকিয়ে দেখে পালকির থেকে আয়েশা তো নামতেছে না। আয়েশা কি নামে? পালকির থেকে আয়েশা নামতেছে না। বিশ্বনবী অবাক চিত্তে তাকিয়ে দীর্ঘক্ষণ থেকেন। এরপর পালকি বাহিনীর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার স্ত্রী আয়েশা কেন নামতেছে না? তোরা দেখো তো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী দেখলেন পালকির ভিতরে মা আয়েশা সিদ্দিকা নাই। এবার ওই পালকি বাহিনী সাহাবীদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা কি দেখো নাই? তারা বলল, বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারি নাই, যেহেতু মা উম্মার জননী, আমাদের মার চেহারা তেমন কোনো ওয়েটের নাই, আমরা বুঝতে পারি নাই। তিনি থাকলেও যেমন, না থাকলেও তেমন ওয়েটে আমরা মনে হয় ভিতরে ছিল অবস্থা নিয়ে এসেছি। এরপর বিশ্বনবী ভীষণ টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। সবচেয়ে কুমারী স্ত্রী, বয়স তার কম, এই বয়স কম স্ত্রী কেমনে করে এত দূর পথ পাড়ি দিয়ে আসবে? কোন দুষ্টতর তার সামনে পড়ে যায় নাকি? তার ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়ে যায় নাকি? তার আব্রু নষ্ট হয়ে যায় নাকি? বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন। এমত অবস্থায় বিশ্বনবী ছিলেন দুর্দশী, বিশ্বনবী ছিলেন এই দুর্দশী একজন নেতা। তিনি যা করেন সব কিছু বুঝে শুনে করেন। আল্লাহ রাসূলের একটা আদত ছিল, কোন কাফেলায় যদি যেতেন, কাফেলা সব চলে আসলে সর্বশেষ একজন সাহাবীকে তিনি দায়িত্ব দিতেন। আমরা সবাই চলে আসলে তুমি সর্বশেষ পেছনে আসবা, কোনো জিনিস পড়ে থাকলে ওটা তুমি উঠায় নিয়ে আসবা, কোনো হারিয়ে গেলে তা তুলে নিয়ে আসবা। বিশ্বনবী একজন সাহাবীকে এই দায়িত্বটা দিয়েছিলেন। সাহাবীর নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী এই দায়িত্ব দিয়েছিলেন। তিনি টেনশন থেকে একটু মুক্ত হলেন। ইতিমধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলার হার নিয়ে ফিরে আসলেন যে স্থান থেকে তাবু খাটানো হয়েছিল। এসে দেখেন তাবু কিচ্ছু নেই, কাফেলা নাই। তিনি চিন্তিত হয়ে গেলেন। মার জননী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ছোট্ট মানুষ, তিনি বুঝতে পারলেন না কিছুদিন আগেই তো পর্দার আয়াত নাজিল হয়েছে। তিনি কি করলেন? এত তীক্ষ্ণ মেধাবী ছিলেন এই বিশ্বনবীর কুমারী স্ত্রী উম্মার জননী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত তীক্ষ্ণ মেধাবী ছিলেন। বিশ্বনবী বলেন, ইসলামের 1/3 জ্ঞান আমার আয়েশাকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইসলামের 1/3, 3 ভাগের 1 ভাগ জ্ঞান আল্লাহ পাক আয়েশারে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিম্ন কোর্টে কোন রায় যদি হয়ে যায়, এটাকে আপিল করার জন্য সুপ্রিম কোর্ট রায়টা রিভিউ করা হয়। এটার পারমিশন আছে কি নাই, জোর আছে কি নাই, রায়টা পুনরায় শুনানি করার জন্য, রিভিউ করার জন্য সুপ্রিম হাইকোর্টে আবেদন করা হয়। আমার ভাইয়েরা, সেই সময় মদিনায় রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিনেরা যখন রায় দিতেন, রায়টা চূড়ান্ত তারা করতেন না। উম্মার জননী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুজরায় পাঠায় দিতেন, রায়টার কাগজটা পাঠায় দিতেন। উম্মার জননী যদি বলে ঠিক আছে, তাহলে রায়টা কার্যকর হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মার জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রায়টা তিনি ভাবে দিতেন। আমার ভাইয়েরা, ঘটনা সংক্ষেপ করে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তীক্ষ্ণ মেধাবী ছিলেন। যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছে, তিনি চাদর মুড়ি দিয়ে, বালুর মধ্যে তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন। ইতিমধ্যে আল্লাহ নবীর সেই গোয়েন্দা সাহাবী, নাম কি? সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী এমন একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি যুবক, টাটকা যুবক, তাগড়া যুবক, সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তিনি হাঁটি হাঁটি পাপা গুনে আসতেছেন, আর তাকিয়ে দেখতেছেন মরুভূমির মাঝখানে কে যেন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। তিনি এসে, যেহেতু পর্দার আয়াত কিছুদিন আগে নাজিল হয়েছে, উম্মার জননী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। কিছুদিন আগে পর্দার আয়াত নাজিল হয়েছে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা যুবক, তাগড়া যুবক, হিষ্টপিষ্ট চেহারা নিয়ে তিনি কি কাজ করলেন? আমরা হলে তো চাদরটা টান দিতাম অথবা গা ধরে নাড়াতাম। তিনি কি করলেন? সামনে গিয়ে তিনি কি করলেন? হাল্লা কাল্লা ইয়াল্লাহু, তিনি জোরে জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বললেন, অথবা ইস্তিরজা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি জোরে জোরে পড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুম
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। জোরে জোরে চিল্লায়ে তিনি বললেন, জোরে জোরে ইন্না লিল্লাহ পড়ার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলার পরে মা আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল। তিনি চিনতে পারলেন বিশ্বনবীর সহধর্মিণী উম্মার জননী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা। ও মা, আপনি হলো উম্মার মা, আমার মা উম্মার জননী। আপনার সঙ্গম নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে না, এটা আমার দায়িত্ব। আমি সফওয়ান ইবনে মুআত্তাল, আমার দায়িত্ব হলো ফরজ দায়িত্ব। আপনি আমার উটের হাওদায় বসে পড়ুন। একই হাওদায় একই পালকি যদি আমরা দুজন বসি, দুষ্ট চারিত্রের মানুষেরা তারা বলবে দুইজনকে একখানে থেকে নানান তাল বাহানা নানান কথা তারা জুড়ে দেবে। এজন্য সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মা আয়েশা সিদ্দিকাকে উটের হাওদায় পালকিতে বসায় দিলেন। এবার সফওয়ান রাদিয়াল্লাহু উটের রশি ধরে সামনে হেঁটে হেঁটে চললেন আর বললেন, মা গো, আপনার সম্মান সব্রু আপনার আপু এটা রক্ষা করো, আমার জন্য ফরজ হয়েছে। সুতরাং আমার পা ছিঁড়ে যাক, পা ফেটে যাক, ফসকা পড়ে নষ্ট হয়ে যাক, কিন্তু আপনার সম্মানকে রক্ষা করে বিশ্ব নবীর হাতে তুলে দেওয়া আমি সফওয়ানের ওয়াজিব দায়িত্ব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এরপর রাস্তা দিয়ে যখন চলছে, মনে করেন মাতোয়াল কেন্দ্রীয় মাঠ থেকে কোনাপাড়া দূর আছে না নাই? দূরের একটা পথ হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। রাস্তায় বাড়ি ছিল, রাস্তার পাশে বাড়ি ছিল এই আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল, টাটকা মুনাফিকের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? যখন তিনি দেখলেন, তাড়াতাড়ি করে ছড়িয়ে দিলেন মদিনায়। শুনছেন খবর বিশ্বনবীর কুমারী স্ত্রীর সাথে একজন যুবককে দেখা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। নানান কথা ছড়াছড়ি শুরু হয়ে গেল। বিশ্বনবীর কাছে ঘটনা পৌঁছে গেল। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা। এক পর্যায়ে বিশ্বনবী এই স্ত্রীর তালাক দেওয়ার জন্য তার সবচেয়ে কবি সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। তিনি ইসলামের পূর্ব যুগ পেয়েছিলেন, ইসলামের পরের যুগ পেয়েছিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্ত্রী আয়েশাকে আপনি তালাক দিয়ে দেন। এই ঘটনা যখন ছড়িয়ে পড়ল, ওমর ইবনে খাত্তাব তিনি চলে আসলেন। চাদর গায়ে দিতে পারেন নাই, আটোশট হয়ে জড়সড় হয়ে বিশ্বনবীর হুজরার ডানে বামে পিছনে জানালায় দরজায় উকিচুকি দেয়। বিশ্বনবী বলেন, ওমর কেন তুমি উকিচুকি দিচ্ছ? ভিতরে ঢোকো। আল্লাহর হাবিবের পারমিশন পেয়ে ওমর যখন ঘরে ঢুকলেন, বিশ্বনবীকে বললেন, নবীজি আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন না। আপনি জানেন না আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল তিনি হলো টাটকা মুনাফিক। আপনার ইসলাম অনেক ক্ষতি করেছে, আপনার পিছনে নামাজ আদায় করেছে, আপনার মতো টুপি, আপনার মতো পাগড়ি, আপনার মতো জুব্বা ঠিকই পড়েছে, কিন্তু তলে তলে ইসলামের সাংঘাতিক সে ক্ষতি করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আপনি তালাক দিতে পারেন না। আপনি যদি তালাক দেন, তাহলে আবু বকরের ফ্যামিলিটা সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসে। এই পরিবারটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওমরের কথা অনুযায়ী আল্লাহ রাসূল বলেন, তোমার কথা অনুযায়ী তালাক থেকে তিনি পিছপা হলেন। আমার আল্লাহ তো এখন পর্যন্ত কোনো নির্দেশ দেয় নাই। এ পর্যায়ে উম্মার জননী আয়েশা সিদ্দিকা আল্লাহ পাকের হাবিব 1 মাসের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। 1 মাস বাবার বাড়িতে থাকার পরে বিশ্ব নবীর কাছে যখন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন টাটকা মুনাফিকের জন্য, এই মুনাফিকের জন্য আয়াত নাজিল হয়েছে। এই কথাগুলো বলা সম্ভব হবে না। রব্বুল আলামিন মুনাফিকের জন্য দোয়া এবং জানাজার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু জামা টেনে বিভিন্ন জায়গায় তিনি আটকাইছেন। ওমরের আটকানোটা, তার এই মতবাদটা আল্লাহ পাক 25টি জায়গায় কোরআন হিসাবে আল্লাহ পাকের রাসূলের উপর কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।